This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট বেল্ট মানে পাজামা দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছে, অকারণ নাটক করতে গেছে 700-750 লোক নিয়ে। গোটা বিজেপিটার মূরত্বই 700-750 লোক। ধামসামাদল কেন বলছেন? যদি ওদের মনে হতো তাহলে আমাদের ওই মহাত্মা গান্ধীর ওখানে তাসা পার্টিও ছিল, পয়সা দিলে সেটাও পাবে। তো বিজেপির লোকজন কম হয়, ওই দুর্গা পুজোর একটা করতে গেল না, দেখবেন লোক হচ্ছে 30টা, তার সঙ্গে 6খানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে। তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পী, আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না, পয়সা দিয়ে এনেছে। এগুলো সব অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন, ওনার একটু এই ক্যালেন্ডার পলিটিক্স করা অভ্যাস আছে। 20 সালে বলতেন 21 সালে আমরা ক্ষমতায় আসবো, 21 সালে হেরে যাওয়ার পর বললেন 23 সালে পঞ্চায়েত জিতবো, 23 সালে হেরে যাওয়ার পর বললেন 24-এ লোকসভায় আমাদের বাড়বে, কমে যাওয়ার পর এখন বলছেন 26-এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কুছ নেই করেঙ্গা। আচমকা ভোটার বেড়ে গেল কেন? না অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছে রাজ্যে, দিয়ে ভুয়ো ভোট মারছে। কে আপত্তি করেছে? তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি আপত্তি করেছেন। তো এখন সেখানে দাঁড়িয়ে যারা সত্যি মৃত মারা গেছেন, ইলেকশন কমিশন রেখেছে কেন? ইলেকশন কমিশন সরিয়ে দেবে। কিন্তু আমরা মানুষের মন জয় করে সমর্থনটা নিই, আমাদের এসব করে কিছু হবে না। কিন্তু ওদের চক্রান্ত যেভাবে কথা বলছে, যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে, জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে, এর প্রতিবাদ বাংলায় হবে। আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে, বিজেপির কোনো চক্রান্ত কোনো অবস্থায় সফল হতে দেওয়া হবে না। কোনো জেনুইন নাগরিক, জেনুইন ভোটারের গায়ে হাত পড়লে বিজেপি তার যথাযথ জবাব পাবে। উত্তপ্ত করছেন শুভেন্দু বাবুরা। একে মানুষ জানেন, গরিব মানুষ কাজ করিয়ে 100 দিনের টাকা দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। আবাসের টাকা দিল্লি দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। মানুষ এমনি ক্ষিপ্ত, তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন, পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না। মানুষকে উত্তক্ত করছেন, মানুষকে বিরক্ত করছেন, মানুষকে প্ররোচনা দিচ্ছেন, আর কিছু হলে তখন তৃণমূলের দোষ।